সরেন দেখি শোনা। কি বোঝেন, চেতনা আছে ফকির সাহেব? না, কোনো আশ নাই, তাই না ফকির সাহেব? নারী খুব দুর্বল। তয় 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 একেবারে থামে নাই। বাইচা আছে? প্রাণ আছে ফকির সাহেব। ভাগ্যিস, ভাগ্যিস আপনি আইছিলেন। আল্লাহর কি ইচ্ছা জানি না, তো নারী যখন চলে একবার চেষ্টা করতে হয়। ভিড়টা একটু খালি করেন মা জননীরা, মানুষটারে বিষ ধোয়াইতে হইব। দেরি করেন যাইব না। ধরুন ধরুন চল। হে ভাই সরে কন্যা চান্দেরি মাহুদা বেলা হে ভাই সরে কন্যা। লাগছে পিসি। লাগুক লাগুক, এই জ্বরটা না ছাড়ালে না চুলগুলো সব পড়ে যাবে। হ্যাঁ দাঁড়া। আর তোকেই বা কি বলবো বাছা, মনে না শান্তি থাকলে কিছু কি ভালো লাগে? হ্যাঁ, কোথায় এই বনে জঙ্গলে থেকে তোর জীবনটাই নষ্ট হয়ে গেল। কি বাড়ির মেয়ে ছিলি তুই বাবা। ও জানিস জয়া, তোর বিয়ের আগে না পাকা করে নেওয়া ছিল কথা বলে। কার সঙ্গে কথা পাকা করবো পিসি? মানুষটা যখন কলকাতায় আমাদের বাড়িতে থেকে ডাক্তারি পড়লো, তখন কত লম্বা চওড়া কথা। বিলেত যাব, আরো পড়বো, আরো শিখবো। তখন তো আমার সব খুইয়া তোদের বাড়ি আসেনি, তাই আমি জানি না। তা কি হলো, আবার সব পাল্টে গেল কেন? তুমি তো জানো পিসি, আমার বাবা আর তোমার জামাইয়ের বাবা দুই বন্ধু ছিলেন। তা উনিই ছেলেকে ডাক্তারি পড়তে কলকাতায় পাঠিয়ে হস্টেলে না রেখে আমাদের বাড়িতে রেখেছিলেন। তা তো জানি। আমার বাবাই উপযাচক হয়ে সম্বন্ধটা করেছিলেন। তা নয় বুঝলাম, বিয়ের আগে যখন তোদের জানাশোনা ছিল তখন জামাই বাবাজির সঙ্গে স্পষ্ট করে কথা বলে নিসনি কেন? বিয়ের পর কলকাতা ছেড়ে এই গন্ড গ্রামে তুই থাকতে পারবি না? কার সঙ্গে কথা বলবো? জামাই বাবাজির সঙ্গে। তুমি কি ভেবেছো আমাদের ভালোবাসার বিয়ে? এর আগে তো অতগুলো দিন ওই বাড়িতে, এক বাড়িতে চোখ তুলে তাকালে তো কথা বলেছে নাকি কোনোদিন? সারাক্ষণ তো নিজের লেখাপড়া নিয়েই থাকতো। তবু আমার বাবা ভেবেছিলেন যে মানুষটা বিলেত যাবে, হয় সেখানেই পাকাপাকি ভাবে থাকবে, নইলে কলকাতায় এসে থাকবে। তা যা হলো না কেন? কেন আবার? আমার শ্বশুরের জন্য। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসেছিলাম, ভেবেছিলাম অষ্টমঙ্গলায় আবার কলকাতায় ফিরে যাব, তারপরে আর চট করে আসবো না। কিন্তু আমার শ্বশুর মশাই দরজা বন্ধ করে তোমার জামাইকে এমন মন্তর দিলেন যে বিলেত দূরে থাক, সে কলকাতাতেও আর ডাক্তারির কথা ভাবলে না। কি মন তো? দেশপ্রেম। মন্দিরটা হলো দেশপ্রেম বেশি। তোমার দেশ, তোমার গাঁয়ের মানুষ আশা করে বসে আছে যে তুমি ডাক্তারি পড়ে ফিরে এসে তাদের চিকিৎসা করবে। এই তো বাবা দেশপ্রেমের বাণী ছাড়লেন আর ছেলে গুলে জল হয়ে গেলেন। তার মানে জামাই তোকে ঠকিয়েছে? ঠকিয়েছে এই তো পিসি, ঠকিয়েছে এই তো। সালাম
ওই কর্তা সালাম। ভালো আছেন কর্তা? ওই যে সালাম কর্তা সালাম। ভালো আছো? চলতেছে। কেমন আছো রজব? আছি আছি কর্তা। পেন নাম কর্তা। ওই গাছে দুইটা কুমড়া আছিল, আপনার দামে তুইলা দিছি। দেখো দি আপনারে দিলি আমাকে পুণ্যি হয় ধনকর্তা। সোনা বাবুর লইগা কয়েকখান তাজা ডিম তুলা দিছি কর্তা। কদমেরা কি কয় কত মাঝে মধ্যে দিদি ঠিক আছে, কিন্তু প্রত্যেক হাটে দেওয়ানের আছে কি দিছে তো কি হয়েছে, তো ভালো কাম করছে তো ওরা, সারা বছর সেবা পায়। দিব না কেন? হ্যাঁ ঠিক কথা। কথা আগে থেকে কয়ে দিতেছি, রাগ করতে পারবেন না কিন্তু। জালে একখান 10 সেরি মাছ উঠছিল, কাতলা, আপনার লিগে রেখে দিছিলাম, নাও এ তুলে দিছি। হ্যাঁ, তা মাছ বিক্রি করে তো কিছু মিলতো, তা আমার দিবা যখন তখন দাও, তোর দামটা রাখো। আপনারে এইটুকু সেবা করার মৌকা আমাদের দেন, আল্লাহর কাছে জবাব দেব কি? ঠিক কথাই তো। দেখ 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 দেখ, তোরা যদি এমন করিস তাহলে কিন্তু এই হাটে রুগী দেখা আমার বন্ধ করতে হইব। এ কি কথা কইছেন কথা? আপনি বলেন, আমাকে আপনি ছাড়া আর কি আছে বলেন দেখি। মা এটা শাদি দিবি, আপনার পরামর্শ লাগে। শুধু তো পরামর্শ নয় কর্তা, পনের ট্যাজও আর হয় না, আমাদের তো কইতেও হয় না। আপনি নিজেই আমাকে দায়িত্ব কান্দে তুলে লন। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। তোমরা হইলে কি আমার নিকট আত্মীয়, আপন জন, তোমাদের দেখুন না তো কারে দেখুন। কথাগুলো মনে রাখিস, হ্যাঁ, প্রত্যেকে মনে রাখিস কথাগুলো, ভুলে যাস না কথাগুলো। হ্যাঁ, কথা চলেন। হ্যাঁ, যাইতে যাইতে রাইত হয়ে যাবে। আপনি তো ছোট ভাবির কথা দিয়েছিলেন সন্ধ্যের আগে যাবেন। চলেন চলেন। দাঁড়া দাঁড়া, আরে তোরা তোদের এই গায়ের দিকে আনন্দরে দেখছিস নাকি? তুমি জানো না রে প্রিয়। কদম চাচা খোঁজ নিতে আইছিল আগেই, দেহি নাই কর্তা। ধনকর্তা, আনন্দকাঠি গায়ে যে শিব মন্দিরটা আছে সেখানে একটা সাধু আইছে, প্রচুর ওষুধ জানে। ছোট কর্তারে যদি একবার লইয়া যাওয়া যাইতো। যে ইচ্ছা করে আমার কষ্ট দেওয়ানের লেগা, আমার উপর প্রতিশোধ দেওয়ানের লেগা হারাইয়া যায়, তারে কোনো ডাক্তার ভর্তি সাধু সন্ন্যাসী কিছুই করতে পারবো না। বৌমার মুখের দিকে আর তাকাইতে পারি না ঈশ্বর। কদম, চল যাই। হ্যাঁ কথা, চলেন চলেন কথা, চলেন। আসি গিয়া। ওই মানুষটার জন্য আমার কচি বোনটাকে আজ পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আমার শ্বশুরের কথায় আমার স্বামী গলে জল হয়ে গিয়েছিলেন, আর আমার স্বামীর শাসনে তার ছোট ভাই রায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে ওই কেউ ভূতটাকে বিয়ে করে বসলো। ওই বিয়েই করেছে, বইয়ের ওপর মন পড়েছে। মন পড়াপড়ির কথা পরে হবে পিসি, আমার বোনের জায়গায় ও তো এসে বসেছে। আবার মাও হয়েছে। আর ঈশ্বর আমার সঙ্গে এমন শত্রুতা করলেন যে পেটে একটা দিলেন না। সেই কথাই তো আমি দিন রাত ভাবি। তোর বরের এত ধন সম্পত্তি, বিষয় আশয়, আর ভোগ করার কেউ নেই। কপাল করেছে তোর এই ছোট বউ। বিয়ে হলো তো বিয়ে হলো, একবার এক ছেলে বিয়ে হলো। আর সেই ছেলে এই বিষয় সম্পত্তি সব ভোগ করবে। তার জ্যাঠা তো তাকে একবার মাথায় তুলে রেখেছে। এই দুদিন বাদে পাশ করলে ঢাকার বড় কলেজে গুচ্ছের টাকা খরচ করে তাকে ভর্তি করবে। সেখানে থাকা খাওয়া সবই তোর বরের পয়সা। আর তার বাপ বিয়ে করেছে, বউকে মন ধরে না, সংসারে ভালো লাগে না বলে বাউন্ডলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। না আছে রোজগার, না আছে পত্তর। হ্যাঁ, একটা কাজ করেছে, একটা ছেলে বিয়ে দিয়েছে, ব্যাস।
এখন ছেলে বউ সব তোর বরের হোটেলে। তোমার জামাইয়ের প্রাণ ভোমরা হলো এই ছেলে। ওর সব স্বপ্ন, সব আশা, সব ওকে নিয়ে। কিন্তু ও জানে না পিসি, ও জানে না যে ওই দানটা আমি কিছুতেই ওর হাতে ছেড়ে দেব না। শেষ চালটা আমি চালবো। তার মানে ঠিক বুঝলাম না জয়া। সব কথা আগে থেকে বুঝে কি হবে পিসি, সময় হোক সব বুঝতে পারবে। সোনা বাবু, ও সোনা বাবু, আরে বাসায় কেউ আছেন নাকি? জয়া, জব্বর এসেছে। মেয়ের খোঁজে এসেছে মনে হয়। ওই মুসলমানের মেয়েটাকে তো এবারই ছোট বউ একদম শোয়াক করে মেয়ে বানিয়ে ফেলেছে। তাকে নিয়ে কত কথা, লেখাপড়া শিখবি, বড় হবি, মানুষের মতো মানুষ হবি। তোমার জামাইয়ের তো খেয়ে কাজ নেই। ওই মুসলমানের মেয়ের স্কুলের খরচ চুকিয়ে লেখাপড়া শেখাচ্ছে। যত দেখি তত গা জ্বলে যায় বেশি। চাকর বাকরের মেয়ে থেকে মাথায় তোলা হচ্ছে। জয়া, ও জয়া, জব্বরটা না ভীষণ রকচটা। হ্যাঁ, ওর মেয়ের এই বিদ্যেধরী হওয়া, এত লেখাপড়া শেখা, এ বাড়ি ও বাড়ি দৌড়ি করা মোটে পছন্দ করে না। না, ওর সঙ্গে ঝগড়া করে, আমি তো শুনতে পাই। সোনা বাবু, সোনা বাবু গেলেন কই? তো দেখি না কি বলতে এসছে। চ চ চ, তুমি বলে দাও পিসি যে মেয়ে এখানে নেই, নদীতে গেছে। তুই বুঝছিস না কেন? লোকটা ভীষণ এক বজ্ঞা, আর ওকে একটু তাতিয়ে দিতে পারলে না সব কাজ আমাদের হয়ে যাবে। চ চ, ওঠ ওঠ, বসে থাকিস না। চ তো, ওকে একটুখানি ভালো করে বুঝিয়ে দেবো। চ চ চ, আয় আয় আমার সঙ্গে, ওঠ ওঠ। কে জব্বর নাকি রে? ও পিসিমা, আমার মাইয়া কি আপনাকে বাসায় আছে? তোর মেয়ে তো সারাক্ষণই আমাদের বাড়িতে পড়ে থাকে। এ বাড়ির ছোট বউয়ের তো তোর মেয়ে বলতে একবারে মূর্ছা যাচ্ছে। তবে এখন নেই, প্রদীপ ভাষাতে নদীতে গেছে। তবে তোকে একটা কথা বলি জব্বর, তোর মেয়ে বড় হচ্ছে, আর এ বাড়িতেও একটা জোয়ান ছেলে আছে। ওই ছাড়া গরুর মতন মেয়েকে ছেড়ে দিস নি। আপনি কি কইতে চান পিসিমা? পরিষ্কার করে কন দেই, আমি তো কিছু বুঝতে পারতেছি না। না বোঝার মতন কথা তো কিছু নয় জব্বর। তোর বইয়ের তো সাবধান করা উচিত। গায়ের ব্যাপার, কে কখন কি ভাবে তার ঠিক কি। তোর মেয়ের বিয়ে দিতে হবে তো। লোকে খুঁত ধরতে একবারে পা বাড়িয়ে বসে আছে। তোর মেয়ের নামে যদি কিছু রটে যায় তখন? কন কি পিসিমা, এসব কথা কন কেন লিগা? এর মধ্যে চরিত্রের কথা আইতেছে কেন? চোখ উল্টে তুই থাকিস না জব্বর। হ্যাঁ, নয় তোর এ বাড়ির সঙ্গে মাখামাখি বেশি আছে, কিন্তু তাই বলে সবকিছুর তো একটা রীতি রেওয়াজ আছে। তোর মেয়ে নয় সোনাবাবু সোনাবাবু বলে 2 ঘোট জল বেশি খেলো, আর এই কথা যদি 5 কান হয়ে যায়, তোর মেয়ের তখন কি হবে বল দেখি? বিয়ে দিতে হবে তো মেয়ের, নাকি? সোনাবাবু ছাড়া তোর মেয়ের লেখাপড়া হয় না। আগানে বাগানে ঘুরে বেড়ায় সঙ্গী সোনাবাবু। যত গপ্প গাছা, শলা পরামর্শ সব সোনাবাবুর সঙ্গে। তাছাড়া এই বাড়ির একটা মান সম্মান আছে। কেউ যদি এ বাড়ির কাউকে নিয়ে ছোট বড় 2-1 কথা বলে তখন? তাছাড়া তখন সে ছোট ছিল, এখন বড় হয়েছে। আজ বিয়ে দিলে সেটের দয়া কাল মা হয়ে যাবে। কিন্তু পিসিমা, শোন, ছেলেদের গায়ে কিছু লাগে না, যা লাগার মেয়েদের গায়ে লাগে। যা বদনাম হয় মেয়েদের বদনাম হয়। দেখ জব্বর, তোকে ভালোবাসি বলেই কিন্তু আমি কথাগুলো বলছি। মেয়েকে বিদ্যেধরী করে লাভ কি? বরঞ্চ একটা পাত্র দেখে, ভালো পাত্র দেখে মেয়ের বিয়ে দিয়ে দিই। আচ্ছা, শুনলাম আপনার কথা। এই দিক দিয়া তো কোনোদিন ভাবি নাই। কথাটা কয়া ভালোই করলেন। আসি। আর একটা কথা, আর
আর একটা কথা মনে রাখিস, মেয়ে যে তুই লেখাপড়া শিখছি, বিয়ে দিতে পারবি? তোদের মধ্যে লেখাপড়া জানা ছেলে আছে? মেয়ে লেখাপড়া জানা শুনলে এরপর তো ছেলেপক্ষ 100 হাত দূরে পিছিয়ে যাবে, তখন কি করবি? আইবুড়ো মেয়ে গলায় গেঁথে বসে থাকবি? আর দেখ জব্বর, তোকে একটা সত্যি কথা বলি, কিছু মনে করিস না। তোর যেরকম ঘর সেই ঘরেই তো মেয়ের বিয়ে দিবি। রাজা রাজরা ঘরে তো আর তুই মেয়েকে বিয়ে দিতে পারবি না। বিয়ের পর তো সেই বাচ্চা বিয়েতে হবে বছর বছর, আর উনুনের পেছনে ধোঁয়া দিতে হবে। আর এই লেখাপড়া করে যে সময়টা তুই নষ্ট করছিস না, তাতে মেয়েটা কি হচ্ছে, ওই কলা গাছের মতো বেড়েই উঠছে, আর কিছুই হচ্ছে না। তাছাড়া এখন মেয়ের বিয়ে দিলে দুটো পয়সা পাবে, দুটো পয়সা হাতে আসবে পণ বাবদ। এরপর তো নিজেকে পণের টাকা জোগাড় করে মেয়ের বিয়ে দিতে হবে। কথাটা আপনারা অসত্য করেন। তাই আমি তো মাইয়ারে লেখাপড়া শিক্ষানোর লিগা উইচা পিঠা বসি নাই, ওই ধনকর্তাই তো মাইয়ারে স্কুলে ভর্তি করে। মেয়েটা তো ধনকর্তার নয় জব্বর, মেয়েটা তোর। তোর মেয়ের ভালো মন্দর জন্য ধনকর্তা দায়ী থাকবে না, দায়ী থাকবি তুই। সত্যি কথা, জামাই বাবাজি নয় অত ভেতরকার কথা বোঝে না, কিন্তু তাই বলে তোরা অবুঝ হবি কেন? তাছাড়া সবচেয়ে বড় কথা, তুই যদি বলিস যে তোর মেয়ে লেখাপড়া শিখবে না, পড়াশোনা বন্ধ করে দিবি, তাহলে ধনকর্তার কি করার আছে? যা বললাম একটু ভেবে দেখিস জব্বর, তোর ভালোর জন্যই বললাম। আইসা ভাইবা দেখো মনে, তাই এখন আসি। অনেকদিন ধরে তককে তককে ছিল জব্বরের কানে কথাটা তুলবো বলে, এবার দেখবি মেয়ের বিয়ের জন্য একবার উঠে পড়ে লেগেছে। আর ওই তোদের ছোট এবার ন্যাকাপনা কমবে। You're